কতদিন ধরে চলতেছে এগুলা? কতদিন ধরে চলতেছে মানে? কে ছিল এটা? আমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ডকে কেউ ওইভাবে আই লাভ ইউ বলে? কেন বেস্ট ফ্রেন্ডকে আই লাভ ইউ লেখা যায় না? আচ্ছা সমস্যা কি তোমার? তুমি কখনো চিন্তা করছো তোমার নিজের কোনো লেভেল আছে? তারপরও আমি এতদিন তোমার সাথে রিলেশন কন্টিনিউ করছি, আর তুমি এখন এসব ছোট ছোট বিষয় নিয়ে আমার কাছ থেকে কৈফিয়ত চাচ্ছ? আমি তো যা জিজ্ঞেস করছিলাম কে এটা। কেন জিজ্ঞেস করবা? এটা জিজ্ঞেস করার কোনো ব্যাপার হলো? দেখো আমার আর এসব ভালো লাগতেছে না। আমি তোমার সাথে আর এই রিলেশন কন্টিনিউ করতে পারবো না। আমার মনে হয় এখন আমাদের আলাদা হয়ে যাওয়াটাই ভালো। ভালো থাকো। চুপ করেই থাকবা? হঠাৎ ডাকলা যে? তোমার কথা অনেক মনে পড়ছিল তাই। হঠাৎ আমার কথা মনে পড়ল। বয়ফ্রেন্ডের সাথে কি ঝগড়া হয়েছে? ঝগড়া? কি হয়েছে? মানুষের জীবনের অনেক ভুল থাকে। আমার জীবনের সব থেকে বড় ভুল হলো তোমাকে কষ্ট দেয়া। তোমাকে ছেড়ে যাওয়ার পর তার সাথে খুব ভালোই চলছিল, কিন্তু সে কখনো আমার ভালোবাসার মূল্য দেয়নি। হঠাৎ একদিন সে আমাকে ডাকে, তার বন্ধুর বাসায় নিয়ে যায়। তারপর সে এক পর্যায়ে বলে ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য। আমি পারিনি ভালোবাসার প্রমাণ দিতে, যার জন্য সে আজ আমার সাথে নেই। আমি ভুল করেছি, তোমাকে অনেক বেশি কষ্ট দিয়েছি, কিন্তু তোমার মায়াটা আমি এখনো কাটাতে পারিনি। মায়া? তুমি ছেড়ে যাওয়ার পর ভাগ্যেশ তোমার সাথে কখনো দেখা হয়নি আমার। দেখা হলে হয়তো তুমি আমার চোখের নিচের কালির মায়ায় পড়ে যেতে। তোমার ইচ্ছে হতো ভীষণ যত্নে আমার চোখের নিচে লেপ্টে থাকা কালির দাগ মুছে দিতে। ভাগ্যেশ গত হয়ে যাওয়া দিনগুলোতে একটাবারও তোমার সামনে পড়িনি। মুখোমুখি হলে আমার অসহায় মুখটা তোমার সামনে পড়ে যেত। তা দেখে তুমি নিজেকে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলতে। তোমার ইচ্ছে হতো এই অসহায় মুখটার হাসির কারণ হয়ে বারবার ফিরে আসতে। দুজনের পথ আলাদা হওয়ার পর তুমি পিছু ফিরে না তাকিয়ে ভালোই করেছ। যদি তাকাতে তবে দেখতে পেতে তুমি না কতটা বিষাদে প্রতিটি দিন কাটে আমার। তোমার ইচ্ছে হতো সব ভুলে আবার আমার জীবনটা রাঙিয়ে দিতে। সম্পর্কের নাম পাল্টে ফেলার পর ভাগ্যে সে অবাঞ্ছিত সম্পর্কের স্মৃতিগুলো কখনো মনে পড়েনি তোমার। নয়তো তিল তিল করে এতদিনে গড়ে ওঠার সম্পর্কটার মায়া ত্যাগ করে এত সহজে বেরিয়ে আসতে পারতে না। তুমি চাইলে সমস্ত চাহিদা বিসর্জন দিয়ে এই অযাচিত সম্পর্কের রেস ধরেই আমার হয়ে থেকে যেতে।
এই সব কিছু হয়নি বলেই তোমার আমার বিচ্ছেদটা নিশ্চিত হলো। খুব সহজে যে সম্পর্কের ইতি টেনে ফেলা গেল, আজকালকার সম্পর্কগুলো এমন হয়, শুরুটা ভালোবাসা দিয়ে আর শেষটা বিচ্ছেদ দিয়ে। মায়া এমন একটা জিনিস যেটা একবার কার প্রতি চলে আসলে সহজে সেখান থেকে বেরিয়ে আসা যায় না। চলো না আমরা সবকিছু আগের মতো করে ফেলি। নতুন করে আর কারোর মায়ায় পড়তে চাই না। একটা মানুষকে তিলে তিলে শেষ করার জন্য একটা মানুষের মায়াই যথেষ্ট। আমরা যাকে সব থেকে বেশি ভালোবাসি তার মায়া ছাড়তে আমাদের অনেক কষ্ট হয়। যে মানুষটা আমাকে ছেড়ে একবার যেতে পারে, সেই মানুষটা আমাকে 1000 বার ছেড়ে যেতে পারে। ভালোবাসা হয়তো একটা সময় শেষ হয়ে যাবে, কিন্তু কারো মায়া কখনোই না।